এখন বানাবো, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলায় শীতকাল মানে একটু মুখরোচক খেতে ইচ্ছা করে। আর এই যে ফুলকপির পকোড়া, এই ফুলকপিটা 5 টাকা দিয়ে কেনা হয়েছে। আর একটা সময় এইটুকু ফুলকপি 40 টাকা করে বিক্রি হতো, সবই সময়। ঠিক আছে, এটা আমি আবার কাটবো, কাটার পরে তারপরে সেদ্ধ করতে দেবো। তো কাশি নিয়ে আসো। এই ডান্টিটাও ফেলা যাবে না, ঠিক আছে? এই ডান্টিটা দিয়ে কিন্তু মা একটা রেসিপি করে, খুব সুন্দর হয় খেতে। মানে মাছ পেটে দেয়, তারপরে আদা রসুন পেঁয়াজ দিয়ে করে। তো কালকে বানাবে, এটা রেখে দেবো। এটা খেতে খুব ভালো লাগে। অনেকে ফেলে দেয়, কিন্তু আমাদের বাড়িতে খুব কম ফেলে, মানে সেরকম দরকার না হলে ফেলে না। তো আমি কিছুটা সব কাটবো না, কিছুটা কাটবো, কারণ সব তো লাগবে না, কিছুটা প্রয়োজন। অল্প পকোড়া বানাবো, পকোড়াগুলো একটু বড় বড় করেই কাটবো ভাবছি। বেশি বানাবো না, কারণ রাতের আবার খাবার আছে, আবার বলাও যায় না, দেখা গেল ভাত দিয়েও খেয়ে নিলাম। এইগুলো বাজারে বিক্রি করবে 5 টাকা করে, 6 টাকা করে একটা নেবে। তো বাড়িতেই যখন আছে, সস্তা হয়ে গেছে, তো বাড়িতেই খেতে নিই। তো আমি যেই কটা কেটেছি, এই কয়েকটা, এবার আমি গ্যাসটা জ্বালাবো, এখানে সেদ্ধ করতে দেবো। জলটা দিয়ে নিই, গাছের থেকে দেখো। এই যে আজকে যেহেতু নিরামিষ, তো সব কিছু নিরামিষভাবেই করা হবে, পেঁয়াজ রসুন দেওয়া হবে না। তো এইগুলো আগে সেদ্ধ করে নিই, হাফ সেদ্ধ, তা না হলে ভাজার সময় কাঁচা থাকবে। কারণ বেশি তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো, সে কারণে একটু হালকা সেদ্ধ করে নিই। এর মধ্যে দিয়ে দিই জলটা, জলও গরম হবে, এটাও সেদ্ধ হতে থাকবে, কোনো ব্যাপার না। তো এটা সেদ্ধ হতে থাকবে। এখন দেখি কতটা সেদ্ধ হয়েছে। দেখো সেদ্ধ হচ্ছে, চেক করতে হবে। এই মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে দিলেই হবে। ওদিকে ফুলকপিগুলো সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর দেখো এই যে বেসনটা ঢাললাম, তার মধ্যে নুন হলুদটা দিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে ওই যে দেখছো মশলার বাটিটা, ওখানে আমি চারিদিক দিয়ে লিখে রেখেছি কোনটা কোন মশলা। তো এখানে যেহেতু নিরামিষ হবে, তো ভেজিটেবল মশলাটা দেওয়া হচ্ছে। এখানে চাট মশলা আছে, কিন্তু এই চাট মশলার থেকে এই যে এই কোটোতে যে চাট মশলাটা আছে সেটা বেশি টেস্টি লাগে, তো সেই কারণে এটা দেওয়া হলো। আর এই যে এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর তারপরে হচ্ছে সামান্য একটু চিনি দেওয়া হলো। এরপরে জল দিয়ে মেশাতে যাব, তখন আবার হঠাৎ করে মনে পড়লো না একটুখানি বেকিং সোডা দিতে হবে। তো এই যে একটু সামান্য বেকিং সোডা দেওয়া হচ্ছে। আর আমি কিন্তু পরে সামান্য একটুখানি কালো জিরে দিয়েছিলাম, সেটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো কিংবা নাও দিতে পারো। আমার ভালো লাগে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে কালো জিরেটা, তো সেই কারণে দিয়েছিলাম। তোমাদের অপশনাল চয়েস অনুযায়ী তোমরা যদি চাও দিতে পারো। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, আর এই প্যাকেটটাতে এক্সট্রা তেল ছিল, সাদা তেল, রিফাইন অয়েল, যেটা এমনি বোতল আছে তেলের বোতল, তো সেইটার থেকে আগে এইটা শেষ করাটাই বেশি ভালো হবে, কারণ শুধু শুধু প্যাকেটটা এক্সট্রা রয়েছে। আর এইদিকে দেখো দেখাচ্ছি যে ফুলকপিটা হাফ সেদ্ধ করা হয়েছে, মানে 80% মতন। এবার এই যে ব্যাটার বানালাম, ব্যাটারে একটা ফুলকপি দিয়ে দেখি কেমন হয়। তেলটা একটু গরম হয়েছে, কেমন হয়। Came through. I'd meet you anywhere if it brought me closer to you. তো যে চারটে দিয়েছি, চারটে এবার একটু ভাজছি, ভেজে তুলে নিচ্ছি। দেখো একটু দেখাও, দেখো মনে হচ্ছে তো খুব মুচমুচে হবে, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালোই হবে আশা করি। তো ভাজাটা হোক, সবগুলো ভেজে নিই, ভেজে তারপরে দেখাবো যে কেমন হয়েছে খেতে। যখন খাবো তখন জানাবো অবশ্যই করে। তো হয়ে গেছে মনে হচ্ছে, দেখা একটু লাল লাল হয়েছে। এবার আমি তুলে নিই, ফার্স্টে দেখি কেমন হয়েছে। এটাই থাকবে, ভালোই মুচমুচে হয়েছে। তো এরপরে আবার দেবো, বাকিগুলো আছে পরপর ভেজে নিই। দেখো এই যে
ঠিক আছে, বাকিগুলো ভাজি। দেখো এই কয়েকটা ভাজা হয়েছে, দেখো এটা আমি সস দিয়ে খাবো, কিন্তু তার আগে একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে টেস্ট, যেমন মুচমুচে হয়েছে, সবকটা মশলা ভালো হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস দিয়েছিলাম, কালো জিরে, কালো জিরেটার জন্য আর টেস্টটা খুব ভালো হয়েছে। তো এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানিও। ঠিক আছে, টাটা।